বন্যার পানিতে এসেছে নতুন মাছ, তবুও মৌলভীবাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বাজারে মাছের সরবরাহ দাম নিয়ে বিস্তারিত জানাতে পশ্চিম বাজার মাছের আড়ত থেকে যোগ দিয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, মাছের দাম কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? শ্রুতিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম বাজারের সবচেয়ে বড় বিশাল মাছের আড়তে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মাছ বেচা বিক্রি শুরু হয়ে গিয়েছে। যদিও বন্যার কারণে অনেকগুলো মাছ ফিশারি বা পুকুরের মাছ নষ্ট হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু নতুন পানিতে ছোট মাছ, বিশেষ করে ট্যাংরা, পুঁটি সহ অন্যান্য আহ, মাছগুলা বাজারে উঠতে শুরু করেছে, কিন্তু তার দাম কিন্তু অত্যন্ত চড়া। এছাড়াও যে চাষের যে মাছগুলো আছে সেগুলার বাজারে ঘাটতি রয়েছে। এ কারণে কিন্তু প্রতিটা চাষের মাছ 20 থেকে 50 টাকা কেজিতে বেড়ে গিয়েছে। বিশেষ করে রুই, কাতলা, মৃগেল যেগুলো আছে সেগুলা 400 থেকে 450, 500 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে পাঙ্গাস এবং তেলাপিয়ার মাছের দামও বৃদ্ধির দিকে রয়েছে। খুচরা বাজারে যেখানে 200 টাকা, 220 টাকা পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে, সেখানে পাইকারি বাজারে কিন্তু 150 বা 160 টাকা সেটা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি বাজার ঘুরে আমি দেখেছি যে আসলে মাছের দাম বৃদ্ধির দিকে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু মাছের দাম বৃদ্ধির দিকে রয়েছে। যদি পানি কমে বা নতুন পানি যেহেতু হয়েছে, গত বছর নতুন পানি ছিল না, এতে করে দেশীয় মাছের আকাল ছিল, কিন্তু এবছর তারা বলছেন যে যেহেতু বন্যা হয়েছে এবং কয়েকবারই বন্যা হয়েছে, এই বন্যার কারণে কিন্তু হাওর, খাল, বিলে নতুন পানি এসেছে এবং এই নতুন পানি আসার কারণে কিন্তু মাছের চাষ, মাছ বৃদ্ধি পেয়েছে এবং এই মাছগুলো যখন ধরা পড়বে তখন হয়তো এর আহ, আহ, বাজারে তার প্রভাব পড়বে এবং বাজারে মাছের দাম কমতে থাকবে। তারা বলছেন যে মাছের সরবরাহ স্বাভাবিক হলে কিন্তু মাছের দাম কমে আসবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছ নিয়ে সর্বশেষ। জ্যোতিকা।